সবার কাছে যেটা হয়ে যায় অসম্ভব সেটাই যেন খুব সহজ একজন লিওনেল মেসির কাছে। প্রতিপক্ষের দর্শক, বৈরী আবহাওয়া, সবকিছু মায়ামির বিপক্ষে সবাই ধরে নিয়েছিল ডেভিড বেকহামের দলের জন্য এই ম্যাচ জিতে ফেরা অসম্ভব। ঠিক তখন বাজিমাত করলেন লিওনেল মেসি। স্পোর্টিং কেসির 3 ডিফেন্ডারকে বোকা বানিয়ে করলেন জাদুকরি এক গোল। আর লিওনেল মেসির ম্যাজিক্যাল গোলে স্বস্তির জয় পেল ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির আরও একটা বীরত্বচিত গল্পের বাকিটা থাকছে রিপোর্ট। সার্জিও বুস্কেটসের বাড়ানো বল চেস দিয়ে রিসিভ করলেন, এরপর প্রতিপক্ষের 2 ডিফেন্ডারকে ড্রিবলিং করে উইক ফুটে গোল। আসলে বলুন তো এই লিওনেল মেসি থামবেন কোথায়? ইন্টার মায়ামির আরও একটা জয়ের রাতে জয়ের নায়ক 38 বছর বয়সী মেসি। অথচ যে ম্যাচে তিনি জয়ের নায়ক বনে গিয়েছেন সেই ম্যাচে সবকিছুই ছিল তার বিপক্ষে। প্রথমত স্পোর্টিং কেসির দর্শক তো মেসির বিপক্ষে ছিলই, যদিও স্বাগতিক দর্শকদের বিপক্ষে ফুটবল খেলতে খেলতে এক প্রকার অভ্যস্তই হয়ে গিয়েছেন LM10। কিন্তু এই ম্যাচে মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল বৈরী আবহাওয়া। মেসিকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা কাবু করতে না পারলেও বারবার শীতে মেসি কাবু হয়েছেন। একবার মেসির সতীর্থ লুইস সুয়ারেজ বলেছিলেন মেসি অতিরিক্ত শীতে বারবারই বিপাকে পড়েন। আর স্পোর্টিং কেসির বিপক্ষে যে ম্যাচটা খেললেন সেই ম্যাচে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, তুষারপাত চলছিল চারপাশে। অর্থাৎ স্পষ্ট মেসি তার সবচেয়ে কঠিন পরিস্থিতির বিপক্ষে ম্যাচটা খেলতে নেমেছিলেন। অথচ স্রোতের বিপরীতে দাঁড়িয়েও মেসি অনন্য, অনবদ্য, অসাধারণ। ইন্টার মায়ামি প্রি সিজনে বেশ কিছু ম্যাচ খেললেও মৌসুমের শুরুটা করলো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কানকা কাপের ম্যাচ দিয়ে, যে ম্যাচে আর্জেন্টাইন কাপ্তান বীরত্বচিত গল্প লিখে বীরের বেশে জিতিয়ে ফিরলেন ইন্টার মায়ামিকে নিয়ে। এদিন ম্যাচের শুরু থেকে বেশ বিপাকে ছিল ডেভিড বেকহামের দল। বল দখলে মায়ামিকে চোখ রাঙিয়ে কথা বলছিল স্বাগতিকরা। ম্যাচে মায়ামির 59% বল দখলের বিপরীতে স্পোর্টিং নিজেদের পায়ে রেখেছিল 41% বল। শুধু তাই নয়, শুট অন টার্গেটেও পিছিয়ে ছিল না স্বাগতিকরা। মায়ামির 9 শটের বিপরীতে তারাও নিয়েছে 60টি শুট। অর্থাৎ এই পরিসংখ্যানের হিসেব বোঝা যায় কোনোভাবেই হ্যাভিয়ের ম্যাসচেরানোর দলকে ছেড়ে কথা বলেনি স্পোর্টিং কেসি, বরং কন্ডিশনের সুযোগ শতভাগ কাজে লাগিয়ে প্রথম হাফে আটকে রেখেছিল মেসি সুয়ারেজদের। যদিও ম্যাচের 32তম মিনিটে অ্যাটাকিং হাফ থেকে ফ্রিকিক নেন মেসি, কিন্তু গোলের দেখা পাননি। আর ম্যাচের 35তম মিনিটে সুযোগ এসেছিল সুয়ারেজের সামনে, সেটা মিস করেন এই উরুগুয়ান ফরওয়ার্ড। বিরতি থেকে ফিরে এসে ঘুরে দাঁড়াবার চেষ্টা করতে থাকে ফ্লোরিডার ক্লাবটি, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। হতাশ মায়ামির সমর্থকরা। ততক্ষণে হয়তো ধরেই নিয়েছেন আরও একটা হতাশার রাত নিয়েই বাড়ি ফিরবে ডেভিড বেকহামের দলটি। ঠিক সেই মুহূর্তে ম্যাজিক ম্যান লিওনেল মেসির ম্যাজিক চোখের পলকেই বদলিয়ে দিলেন পুরো ম্যাচের চিত্রনাট্য। ম্যাচের 56তম মিনিটে মধ্য মাঠ থেকে সার্জিও বুস্কেটসের লং বল চেস্ট দিয়ে রিসিভ করেন লিও। এরপর বক্সের ডান সাইড থেকে ঢুকে পড়েন। সেই মুহূর্তে মেসিকে তাড়া করছিল 2 ডিফেন্ডার, পিছনে দাঁড়িয়েছিলেন আরো একজন। অর্থাৎ 3 ডিফেন্ডারের সামনে উইক ফুটে দ্বিতীয় পোস্টকে টার্গেট করে বল ঠেলে দিলেন, তাতেই গোল। আর লিওনেল মেসির ওই গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।